ময়দানে কি বলবো? এই দুনিয়া তো আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ বলেন কি কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে শুনে নাও, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আমার বাবারা পিরাইটা আলোচনার মধ্যে আমি কথাটা বলে যায়, শুরুতেই কেন যেন মন চায় কখন যেন মৃত্যুবরণ করি। এই দুনিয়ার মধ্যে কতই না বাড়াবাড়ি করলাম, কতই না মস্তানি করলাম, কত সুদ খাইলা ঘুষ খাইলা দুনিয়ার মুসলমান। এই পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবা কি লইয়া যাবা? আমি আমার আলোচনার শুরু থেকেই কিছু কথা আপনাদেরকে জানা যায়। এই যেদিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাবা গো, দুনিয়ার কিচ্ছু নিতে পারবা না, ভাই বন্ধু আপনজন কেউ সঙ্গে যাবে না। কেন এত মস্তানি করো, কেন এত দুর্নীতি করো রে মুসলমান? একটা কথা বললে ভালো বুঝতে পারবেন দুনিয়ার মুসলমান, শুনে নাও। ছোট্টবেলা থেকেই দাদাই বলতেন মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতেন মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতেন মানুষের মতো মানুষ হতে হবে। পীরের কাছে আসলেই মুরিদরে দেখায় পীর সাহেব বলতেন বাবা মানুষের মতো মানুষ হতে হবে। এখন বুঝতে পারতাম না মানুষ হতে হবে কেন? আমিও মানুষ, পীর সাহেবও মানুষ, আমার বাবাও মানুষ, উস্তাদও মানুষ, আমিও মানুষ। এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। আজকে ফুরফুরা সিলসিলার জমিনে এ মুসলমান, আজকে যারা আল্লাহর ওলির কদমের মধ্যে আসছো গো, আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ধন্য। এই জন্য কথাটা বইলা যায়, আজকে মানুষ হতে হবে। সবাই বলে মানুষের মতো মানুষ হতে হবে। আল্লাহর ওলির কদমের মধ্যে আসি মানুষের মতো মানুষ হতে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান মানুষের মতো কত পিএইচডি ডাক্তারি করে আসিয়া গো, এই দুনিয়ার মধ্যে বড় এমবিবিএস ডাক্তার হইয়া যার হাতে টাকার জন্য রোগী মারা যায়, যার মুসলমান অপারেশন হয় না টাকার জন্য, এই সমস্ত ডাক্তারগুলো মানুষ না অমানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? আরে প্রতিটা মানুষে কয় মানুষ হতে হবে। যে দুনিয়ার মধ্যে মানুষ হইয়া দুনিয়ার মধ্যে যারা জিনা ব্যভিচার করে, এরা কি মানুষ না অমানুষ? জোরে চিল্লায় বলতে হবে মানুষ কি অমানুষ? এই পৃথিবীর মধ্যে মানুষ হইয়া যারা গাঁজা গুলি খায় গো, মাদক সেবন করে, এরা মানুষ কি অমানুষ? মানুষ হইয়া এই দুনিয়ার মধ্যে যারা ঘুষ খায় তারা মানুষ কি অমানুষ? এরে বড় বড় ডক্টর নিয়া এই দুনিয়ার মধ্যে অফিস আদালতের মধ্যে বইয়া তাদের কলম চলে না ঘুষ ছাড়া, ফাইল বন্ধ থাকে ঘুষ ছাড়া। এই সমস্ত বড় বড় ডিগ্রি নিয়া যারা চেয়ারের মধ্যে বইয়া পৃথিবীর মধ্যে ঘুষ খায়, এরা মানুষ কি অমানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? এটা আওয়াজ আসতে হয় না, জোরে হবে। এরা মানুষ কি অমানুষ? সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, মা বাবা কত কষ্টে তোরে লালন পালন করলো। এই বাবা মা এই দুনিয়ার মুসলমান শুনে নাও, শেষ বয়স আসিয়া মায়ের জায়গা হয় না, বাবার জায়গা হয় না। এই সন্তানগুলো মানুষ কি অমানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? পৃথিবীর মধ্যে টাকার লোক পাইয়া যারা মিথ্যা মামলা দেয়, দুনিয়ার মধ্যে দুর্নীতিবাজ করে, এই সমস্ত ডিগ্রিধারী মানুষ কি মানুষ কি অমানুষ? জোরে কোন মানুষ কি অমানুষ? আল্লাহর ওলির কদমের মধ্যে আসা পর যাদের চরিত্র পরিবর্তন হয় না, এরাও তো মানুষের ভিতরে পড়ে না, এরাও অমানুষ। এখন আমি আপনারা আজকে যারা এই মাহফিলে আসছেন, আমি সবাইকে বলতে চাই, বুকে হাত দিয়ে কয়টা মানুষ বলতে পারবেন আমরা মানুষ? আমাদের চরিত্র মিথ্যার মধ্যে, ঘুষের মধ্যে, সুদের মধ্যে, জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে, অন্যায়ের মধ্যে, জুলুমের মধ্যে কিসের মানুষ? মুসলমান আল্লাহর আদালতে যেদিন দাঁড়াইতে হবে গো,
সেদিন কি হিসাব দিবা, কি বিচারের ময়দানে কি বলবা? এই দুনিয়া তো আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ বলেন কি কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে শুইনা নাও, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূন্য বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মাটিগুলো পুরায়া তামা বানাইয়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানাইয়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমরা আল্লাহ থাকবে একা। আল্লাহ কয় বান্দা শুই না লাও, এই পৃথিবীর মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার। এর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো যাব আমি সোনার মদিনা। বাবারে, আমি রং তামাশা করে আলোচনা করতে পারি না, হাসির রহস্য দিতে পারি না। ওয়াজের ভিতরে চোখের পানি আনতে হবে। আগের যুগে আলোচনা শোনার পর মানুষ হিদায়াত। আমি আস্তে আস্তে গলা পরিষ্কার হোক, আস্তে আস্তে আলোচনায় যাই। মহব্বতে বলেন যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এর নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না গো যাব আমি সোনার মদিনা। আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনা। এই কিশোরগঞ্জ বাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মাওলা। কিশোরগঞ্জ বাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মাওলা। মাফ করে দাও অলির উসিলায়, বলো মাফ করে দাও অলির উসিলায়। লাই গো যাব আমি সোনার মদিনা, ই বলো যাব আমি সোনার মদিনা। যেহেতু আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতুল লিল আলামিন, নবীকে দেখতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? নবী বলেন হায়াতি খায়রুন লাকুম আমামায়াতি খায়রুন লাকুম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লা বলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা
উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় এ গোলামের সালাম খানি এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা মারহাবা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা 63 বছর কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি 63 বছর কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়ানা শাফিয়ানা